হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাই আপনাকে সোহিম একাডেমিতে। আজকে আমরা দেখব উইন্ডোজের খুবই গুরুত্বপূর্ণ 3টি শর্ট ট্রিক্স। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেই কাজের সাথে সম্পৃক্ত এই 3টি ট্রিক্স আপনারা শিখে রাখুন। আশা করি আপনি কম্পিউটারে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, আপনি আনন্দের সাথে কাজ করতে পারবেন। আর এই ধরনের আরও অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আসছে, তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা দেখে নেই সেই ট্রিক্স 3টি কি। তো ফার্স্ট অফ অল যে ট্রিক্সটি আমরা দেখব সেটি হচ্ছে, এখানে দেখেন স্ক্রিন, এই স্ক্রিনে কতগুলো ফোল্ডার এবং ফাইল রয়েছে। তো এখান থেকে যদি আপনাকে বলা হয় একটা ফোল্ডারকে জুম করে দেখাতে হবে, তাহলে আমি যে ফোল্ডারটিকে জুম করে দেখাবো সেটার উপরে মাউসের কার্সরটি রাখবো, দেন আমরা সরাসরি চলে যাব কিবোর্ডে। তো কিবোর্ড থেকে আমরা উইন্ডোজ বাটন প্রেস করে প্লাস বাটনটি চাপবো। দেখেন আমি উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে প্লাস বাটন চাপলে কিন্তু এটা জুম হচ্ছে। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নিউ ফোল্ডার। তারপর আমরা উইন্ডোজ বাটন প্রেস করে আবার যদি মাইনাস প্রেস করি তাহলে মাইনাস হবে, প্লাস বাটন প্রেস করলে জুম হবে, মাইনাস বাটনে প্রেস করলে জুম আউট হবে। এভাবে কিন্তু আমরা আমাদের উইন্ডোতে থাকা যে কোনো ফোল্ডার বা ফাইলকে আমরা জুম আউট করে দেখতে পারি। তো এরপরে আমরা যে ট্রিক্সটি দেখব, এটা দেখার জন্য আমরা জাস্ট একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, আপনারা একটু খেয়াল করেন এই ওয়ার্ড ফাইলটা কিন্তু লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, একটু বড় হচ্ছে, মাঝে আসছে, দেন মিনিমাইজ হয়ে গেল। এটা কিন্তু খুবই শর্টকাটভাবে হয়ে গেল। তো এটাকে শর্টকাটভাবে খুবই সহজে কিভাবে করা যায় এটা দেখার জন্য আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করলাম। ওপেন করার পর আমি চলে যাব কিবোর্ডে। কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে প্রেস করব এবং অ্যারো কি বাটনে প্রেস করব। অ্যারো কি বাটনে প্রেস করলে দেখেন এরকম হবে, এবং অ্যারো কির যে নিচের বাটনটি আছে সেই নিচের বাটনটি প্রেস করলে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। এটাই ছিল ট্রিক্স নাম্বার 2। তো এরপরে যে ট্রিক্সটি আমরা দেখব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স, এটি ব্যবহার করে আপনি খুবই মজা পাবেন। তো চলুন ট্রিক্সটি দেখে নিই। এখানে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি, এটা যদি আমি ওপেন করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা পিকচার আছে। এটাকে আমি মিনিমাইজ করলাম। এখন আপনাকে যদি বলা হয় এই যে ফাইলটা আছে এই ফাইলের নাম হচ্ছে ফটোস, এই ফাইলের কোনো নাম থাকবে না, শুধু ফাইলটা থাকবে, তাহলে এটা কিভাবে করতে হবে আমরা একটু ট্রাই করে দেখি। তো এই ফাইলের উপরে কার্সরটা রেখে আমি যদি মাউসের রাইট বাটনে প্রেস করি, গেলাম রিনেমে এসে আমি যদি এখানে ব্যাক স্পেস দিয়ে একেবারে ব্ল্যাঙ্ক করে দেই, ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার এই নামটা কিন্তু থেকেই গেল, আমার কিন্তু ব্ল্যাঙ্ক হলো না। তো আমরা আবার একটু ট্রাই করি। আমরা এখানে রাইট বাটনে প্রেস করে নেমে গেলাম, এখান থেকে আমি একটা ফুল স্টপ দিলাম, দিয়ে আমি ইন্টার বাটনে প্রেস করলাম। দেখেন এটাও কিন্তু আমার হচ্ছে না, এখানে ট্রাই এগেইন দিতে বলছে। তো এর জন্য আমরা কি করব, আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা করে রাখবো। তো আমি এখান থেকে আবার মাউসের রাইট বাটন প্রেস করলাম, রিনেমে আসলাম। আসার পর আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে লিখব 0160। এবার দেখেন আমার ফাইলের কিন্তু কোনো নাম নেই, শুধু ফাইলটাই দেখাচ্ছে। তো আপনারা একটু নোট করে রাখবেন, এখানে লিখতে হবে 0160। তো আমি আবার যদি একটু দেখাই, এখানে চলে আসবো রিনেম থেকে এখানে যে লেখাগুলো ছিল এই লেখাগুলো আমরা মুছে দিব। মুছার পর অল্টার বাটন প্রেস করে আমরা লিখব 0160, তাহলে কিন্তু আমার এই ফাইলের মধ্যে কোনো নাম থাকবে না। এখন আমরা আরও একটি ট্রিক্স দেখব, সেটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তো এই ট্রিক্সটা কি? এই ট্রিক্সটি হলো, আমার এখানে যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো থাকবে, কিন্তু আমার এই ফাইলের আইকনটা থাকবে না, এই আইকনটা শো করবে না। তো এর জন্য আমরা কি করব, এই ফাইলের উপরে কার্সর রেখে রাইট বাটনে প্রেস করব, চলে যাব প্রপার্টিস। তো প্রপার্টিসে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজে আসব। কাস্টমাইজে আসার পর এখান থেকে চেঞ্জ আইকন, এখানে দেখেন অসংখ্য আইকন আছে, এখান থেকে কিন্তু যে কোনো একটা আইকন আমি এই ফাইলে দিতে পারবো। এখন আমরা যেটা করব, আমরা এখানে কোনো আইকন রাখবো না, এটাকে ব্ল্যাঙ্ক রাখবো। তো সেই জন্যে আমরা এখান থেকে একটু এদিকে যাই, দেখেন এখানে কিন্তু একেবারেই ব্ল্যাঙ্ক আছে, এখানেও ব্ল্যাঙ্ক আছে, এখানেও ব্ল্যাঙ্ক আছে, আর এগুলো হচ্ছে আইকন। তো আমি যদি এখানে ব্ল্যাঙ্ক এখানে প্রেস করি, প্রেস করে আমরা ওকে বাটনে প্রেস করব। প্রেস করলে এবার আমরা এটাকে অ্যাপ্লাই দিয়ে দিব,
দেন আমরা ওকে প্রেস করব। তাহলে দেখেন এখানে কিন্তু কোনো আইকন নেই, তবে এখানে কিন্তু একটা ফাইল আমাদের আছে। তো আমি যদি মাউসের কার্সরটা এখানে আনি তাহলে কিন্তু এখানে দেখেন একটা ফাইল আছে, আমরা এটাকে ওপেন করতে পারবো। তাহলে দেখেন আমাদের এখানে যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলো কিন্তু আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমি আবার একটু আপনাদেরকে দেখাই। আমি যখন মাউসের কার্সরটা এখানে আনবো তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখানে একটা ফাইল আছে, কিন্তু আমাদের ফাইলের যে আইকন সেটা কিন্তু দেখাচ্ছে না। তো আমি এখান থেকে এটাকে রিনেম দিয়ে একটা নাম দিতে পারবো। এখানে আমি লিখে দিলাম ফটো। আমি ইন্টার প্রেস করলাম। দেখেন এই ফাইলের কিন্তু আমার নামটা চলে আসছে, কিন্তু ফাইলটা কিন্তু শো করতেছে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে। আপনি কম্পিউটার এক্সপার্ট হতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।